যে বাংলাদেশে এই মুহূর্তে যে সমস্ত আলোচনা চলছে, সংস্কারের আলোচনা চলছে, রাজনীতিবিদরা এটার সাথে যুক্ত হয়েছেন এবং আগামী দিনের বাজেট আসছে। আমাদের পুরো ধারণাটাই হলো যে আগামী দিনে 2025-26 সালের যে বাজেট হবে সেইখানে এই ধারণাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে চাচ্ছি এবং সেইখানে এই আর্থিক হিসাবের ভিতর দিয়ে আমরা দেখাতে চাচ্ছি এইটা সম্ভব বলে আমরা মনে করি। এইটি ছিল আমাদের মূল এবং বিষয়, এবং এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে ধরনের সামাজিক এবং সরকারি উদ্যোগ দরকার, রাজনৈতিক এইটা দায়বদ্ধতা দরকার, সেটার কথা আমরা শেষে বলেছি। মানে বহুমাত্রিক দারিদ্র্যের বিবেচনার যে চিন্তাটা, সেই বহুমাত্রিক দারিদ্র্যের চিন্তাটাই এখানে প্রয়োগ করা হয়েছে। সেহেতু আপনি মাথাপিছু দরিদ্র এইটা কিন্তু মনে করেন না, শুধু এইটা মাথাপিছু আয়ের ভিত্তিতে এটা হয়নি, এটা আরেকটু বহুমাত্রিক দারিদ্র্যের পরিস্থিতিকে বিবেচনা করে করা হয়েছে। কি ধরনের আর্থিক প্রয়োজনীয়তা করবে আমাদের সেটা দেওয়া আছে, এবং সেটা আর্থিক প্রয়োজনীয়তাটা আমরা দেখছি কিভাবে বাংলাদেশের চলমান মূল বাজেট যদি হয় তার অংশ হিসেবে কত, যদি আমরা দেখি যে আমাদের রাজস্ব আয় হয় সেই রাজস্ব আয়ের কত অংশ, যদি দেখেন তাহলে বাংলাদেশে যে ধরনের সরকারি ব্যয় হয় তার কত অংশ, এবং সামাজিক সুরক্ষাতে আমরা যে ব্যয় করি সেটার কত অংশ, এবং এইটার ভিতরে যেই বিষয় আছে আপনারা খেয়াল করবেন, এইটি যখন প্রয়োগ করা হবে তার ফলে আগের যে সমস্ত ভাতা এবং সুরক্ষার সুযোগ আছে সেগুলোকে কিন্তু আমরা এটার সাথে সমন্বয় করেছি, যাতে করে যতখানি ওইখানে লাভ হবে, এইখানে যতখানি ব্যয় হবে, তাহলে নিটটা কতখানি হবে। এখানে হিসাব কিন্তু নিটের হিসাব আছে, যে একই মানুষ একাধিক যাতে না পায়। তাহলে আপনারা লক্ষ্য করে দেখেন যে আমাদের ন্যূনতম, যদি আমাদের আজকের এই 4টে দৃশ্যকল্পের হিসাব আমরা মেনে নিই, তাহলে দেশ আয়ের 0.27 এটা দেওয়ার মতো বাংলাদেশের সক্ষমতা আছে বলে আমরা মনে করি, এবং এইটা ন্যূনতম এই হিসাবটা আছে। আর যদি আমরা পূর্ণভাবে আগাতে চাই সেটা, তাহলে দেখেন, তাহলে এইটার ভিতরে, তাহলে যদি ন্যাশনালভাবে আগাতে চাই তাহলে এখানে দেখবেন টোটাল বাজেটের আমরা এই যে এখানে যদি আসে তাহলে জিডিপির আমরা 1.35%, দেখেন 1.35%। এই মুহূর্তে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে 2 থেকে 2.5% কথা বলা হয়, যদিও ওই 2%-এর ভিতরে আমরা জানি ফাঁক আছে, কারণ ওটার ভিতরে পেনশন ফান্ড, ওটার ভিতরে সরকারি পেনশন ফান্ড ওখানে ধরে আছে। পৃথিবীর কোনো দেশে সরকারি পেনশন ফান্ডকে সামাজিক সুরক্ষার অংশ হিসেবে দেখা হয় না। এটা সার্বিকভাবে তাদের আয়ের অংশ হিসেবে, তাদের যে তাদের যারা নিয়োগদাতা তাদের দায়ের অংশ হিসেবে, সমাজের অংশ হিসেবে, দায়ের অংশ হিসেবে তা হতে পারে না। তো আমরা যদি দেখি তাহলে আমরা 1%, 1.25% দেওয়ার মতো আমরা ক্ষমতা আছে বলে আমরা অনেকেই মনে করছি।